হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রতীতি দত্ত। আজ শেয়ার করব কিছু দাঁত ভালো রাখার টিপস। প্রথমেই বলি, দাঁত ভালো রাখতে গেলে নজর রাখতে হবে টাইপ অফ ব্রাশের উপর। ব্রাশ মানে কোনো ব্র্যান্ডের কথা বলছি না, কোনো ব্র্যান্ডেড নয়, কিন্তু খেয়াল রাখতে হবে টাইপ অফ ব্রাশ মানে কি টাইপের ব্রাশ আমরা ইউজ করছি। হার্ড ব্রাশ, সফট ব্রাশ না আলট্রা সফট ব্রাশ। হার্ড ব্রাশ কিন্তু দাঁতের ভীষণ ক্ষতি করে। প্রত্যেকটা টুথব্রাশের উপরে লেখা থাকে কী টাইপের ব্রাশ। সেই জন্য যখন আমরা ব্রাশ ইউজ করব, প্রথমেই দেখে নেব কী টাইপের ব্রাশ। তো সফট বা আলট্রা সফট ব্রাশ আমাদের ইউজ করতে হবে। এটা আমার প্রথম টিপস। দ্বিতীয় টিপস, ব্রাশ করা। ব্রাশ করা দিনে দুবার, সেটা করতেই হবে, সকালে একবার, রাতে একবার। কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো মুখ কুলকুচি করা। আমরা বেশিরভাগ সময়ই খাবার পরে কিন্তু মুখ কুলকুচি করি না। তাতে কি হয়, কিছু স্টিকি খাবার খেলে সেই স্টিকি খাবারগুলো আমাদের দাঁতের মধ্যে জমে যায়। সেখান থেকে তৈরি হয় ব্যাকটেরিয়া, বাসা করে এই ব্যাকটেরিয়াগুলো। তারপর শুরু হয় দাঁতে রক্ত পড়া, দাঁতের যন্ত্রণা, দাঁতে ক্যাভিটি, দাঁত নড়ে যাওয়া, মুখে গন্ধ হওয়া, আরও অনেক রকম প্রবলেম। তাই দ্বিতীয় টিপস হলো প্রত্যেকবার খাওয়ার পরে একবার করে মুখ রিন্স করা। 3 নম্বর, যেসব জায়গায় ব্রাশ পৌঁছয় না, আমাদের অনেক জায়গা আছে মুখের ভেতরে বা ভেতর দিকে, দাঁতের নিচের দিকে, যেখানে আমরা ব্রাশ ইউজ করতে পারি না, ইনঅ্যাক্সেসেবল জায়গা। সেই জায়গাগুলোতে আমাদের ইউজ করতে হবে ডেন্টাল ফ্লস। আর অবশ্যই যদি মাউথওয়াশ ইউজ করি তো খুবই ভালো। কিন্তু মাউথওয়াশ ইউজ করার সময় কিছু কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর, মাউথওয়াশ ইউজ করতে গেলে ব্রাশিং করার সাথে সাথে ইউজ করা যাবে না। ব্রাশিং করার পর অন্তত 30 মিনিট থেকে 45 মিনিট গ্যাপ দিয়ে তবেই মাউথওয়াশ ইউজ করতে হবে। আর মাউথওয়াশ মুখে রেখে 30 মিনিট কুলি করে ফেলে দিতে হবে। আর যদি মাউথওয়াশ ইউজ করি তাহলে কিন্তু সাথে সাথে মুখ ধোয়া বা খাবার খাওয়া যাবে না। তার জন্য আধ ঘন্টা সময় দিয়ে তবেই জল, খাবার বা মুখ ধুতে হবে। এবার আসি, আমাদের দাঁত ছাড়াও আরেকটা যে জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের জিভ। জিভের মধ্যেও কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে। সেই জন্য দাঁত ব্রাশ করার সাথে সাথে জিভটাও ক্লিন করতে হবে, নয়তো হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। সেখান থেকে ক্যান্ডিডিয়াসিস, একটা ফাঙ্গাল ইনফেকশন, যেটা জিভের মধ্যে ভীষণভাবে হয়। এছাড়াও আমাদের যেটা মেনটেন করতে হবে সেটা হলো অ্যাসিডিক ফুড যদি আমরা খাই তাহলে কিন্তু সাথে সাথে মুখ রিন্স করতে হবে। কারণ অ্যাসিডিক ফুড খুব বেশি পরিমাণে খাওয়া হলে এটা আমাদের দাঁতের ইনামেলের উপরে ভীষণ ক্ষতি করে। আমাদের দাঁতের ইনামেল নষ্ট হয়ে যায়, তখন দাঁতে শিরশিরানি ব্যাপারটা চলে আসে। এরপর যেটা আমি বলবো সেটা হলো প্রত্যেক 6 মাসে একবার করে ডেন্টাল ভিজিট। লাস্ট বাট নট দ্য লিস্ট, এভরি 6 মান্থসে ডেন্টাল ভিজিটের সাথে সাথে প্রত্যেক দিন এগুলো মেনটেন করে চলা এবং নিজেকে ভালো রাখা। ইউর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ইউ হেল্প ডেন্টাল ক্লিনিক।